গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন আমার ভিডিও করা হয়নি, আজকে আবার শুরু করেছি। আজকে থার্সডে, তো সামনেই সরস্বতী পুজো, আর আমার সরস্বতী পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখন বাচ্চা নিয়ে তো ঘরে যখন সময় পাই তখনই একটু কাজে গিয়ে রাখি। তো মামামকে সরস্বতী পুজো একটা শাড়ি পরবো। আমি প্রত্যেক বছর মামামের জন্য একটা করে শাড়ি বানাই, তো এই বছরও শাড়ি বানাবো ঠিক করেছি, কিন্তু আগের থেকে আমার অ্যাকচুয়ালি মাথায় খেয়াল ছিল না। ওর এক্সাম চলছিল, নানান কিছু চলছিল, আর ওর স্কুলটা চেঞ্জ করার ইচ্ছা আছে। এই স্কুলে ওর এখনও অ্যাডমিশন ওপেনিং হয়নি, কটা কি বাচ্চা নেবে কি না নেবে এখনও ঠিক হয়নি। তাই আমরা ঠিক করেছি যে অন্য স্কুলে দেব। তো সেই একটু খোঁজাখুঁজি হচ্ছে, সেই নিয়ে একটু ব্যস্ত থাকাতে আর আমার শরীরটা খারাপ হওয়াতে আর কদিন ভিডিও করতে পারিনি। আজকে আবার নতুন ভিডিও করতে শুরু করলাম। আজকে মামামের জন্য একটা শাড়ি বানাবো। কালকে নিয়ে এসেছি মেটেরিয়াল, এই হলুদ আর পিঙ্ক। ও বললো মা দুটো কালারে বানাবে, হলুদ আর পিঙ্ক কালার, দুটো কালার নিয়ে এসেছি। এই দুটো কালারের শাড়ি বানাবো। দেখি সকাল থেকে একটুখানি এগিয়ে রাখি, কারণ সরস্বতী পুজো রবিবার। আমার এখানে তো যেহেতু টাইমের একটু গন্ডগোল থাকে, মানে ইন্ডিয়ার টাইম আর এখানে টাইম, তো আমি ভাবছি রবিবারই করব, কারণ সোমবার অত সকালে আমি করে পারবো না। সোমবার অনেক সকালে শেষ হয়ে যাবে, আমার ঘুম থেকে উঠতে উঠতে কেন শেষ হয়ে যায়, এরকমই ব্যাপার থাকবে। তো সোমবার করব না, আমি 2 তারিখেই করব, হাতে সময়ও থাকবে, আর এখানে সূর্যটা পেয়েও যাবে 2 তারিখে। তো এটা হচ্ছে ওর শাড়ির জন্য করব, ওটা শাড়ি বানাবো, একটা ড্রেস বানাবো, দেখা যাক কেমন কি হয়। বাচ্চাদের শাড়ি এখানে এখনও পাওয়া যায় না, বড়দের শাড়ি আছে, কিন্তু বড়দের শাড়ি বলতে আমার শাড়ি ওকে পরানো যায়, তো বাচ্চাদের শাড়ি আর যখন পাওয়া যায় না, নতুন শাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু ওর হচ্ছে প্রত্যেক বছর একটা স্পেশাল শাড়ি ওর ছোটো থেকে পরিয়ে আসছি, আর ওর একটা হ্যাবিট হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে বানিয়েই দিই। আমার শাড়ি বানানোর সেলাই করার সরঞ্জাম, সুতো, এগুলো সব ইন্ডিয়া থেকে আনা, এখন এখানে পাওয়া যাচ্ছে। আগে এখানে পাওয়া যেত না, তখন আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। এগুলো অনেক পুরনো কিন্তু, তো এখন এখানে পাওয়া যাচ্ছে বলে সমস্যা নেই, আর এখন আর ইন্ডিয়া থেকে আনতে হয় না। আজ সকাল থেকে খুব মেঘলা মেঘলা ওয়েদার, পরপর 2 দিন সকালবেলা একটু একটু করে বৃষ্টি হয়েছে, আর আজকে ভীষণ মেঘলা ওয়েদার, ঠান্ডাও আছে। আমি সোয়েটার অলরেডি পরে রয়েছি, মনে হচ্ছে ঠান্ডাটা আরও বেশি পড়বে, ঠান্ডাটা যাচ্ছে না সহজে। যেই একটু গরম পড়তে শুরু করছে অমনি এরকম মেঘলা হয়ে বৃষ্টি হয়ে ঠান্ডাটা পড়ছে। এই বছর তাও এই সময়টা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটা পড়ছে। গত বছর যেমন একদম ঠান্ডা পড়েনি, এবছর বেশ ওয়েদারটা ভালো, কিন্তু আজকে খুব ঠান্ডা। জানি না মাম্মাম স্কুলে বা সোয়েটার খুলে ফেলেন, ও বা স্কুলে গিয়ে সোয়েটার খুলে ফেলে, না ফেললে তো ভালো। আমার এখনও ঠান্ডাটা ঠিকও হয়নি, আর সকাল থেকে আজকে অনেকটা কাজ করেছি। এই ঘরটায় পুজো করব, তো ঘরটা ভালো করে পরিষ্কার করেছি, বাইরেটা পরিষ্কার করেছি, কারণ আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে আবার সোমনাথের তো ছুটি, এখানে মামাবাড়ির ছুটি, তো ওরা ঘরে থাকলে আমার এত আর কাজ করা হয় না, কাজ করতে বেশি সময় পাই না, কারণ রান্নাবান্না খাওয়া দাওয়াতে অনেকটা সময় চলে যায়, আর সবাই ঘুম থেকে অনেকটা লেটে ওঠে, তো শুক্রবারটা হয় না। আবার মামামের আবার অ্যাডমিশন টেস্টের জন্য আবার প্রিপারেশন করাতে হবে, তো কালকেও হবে না, শনিবারের দিনও হবে না। আমি কখন কি করব, কি করে কি করব বুঝতে পারছি না। আবার পুজোর কাজ তো একা হাতে করা, বাজারও বাকি এখনও, কারণ ঠাকুরের জিনিস এক জায়গা সব পাওয়া যায় না, আমাদের বেশ কয়েকটা শপে খুঁজে খুঁজে জিনিস বের করতে হয়। এখানে তো ইন্ডিয়ার মতো সব কিছু পাওয়া যায় না,
আর একটা জায়গায় গেলে পাওয়া যাবে, কিন্তু সেখানে হচ্ছে অনেকটা দূর হয়ে যায়। আর সোমনাথ অফিস থেকে এসে অত দূর যেতে চায় না। আর মামা যেহেতু সকালে স্কুল থাকে, একটু তাড়াতাড়ি ঘুম পাড়াতে হয়, অত দূর যাওয়াটা অসুবিধাও হয়ে যায়। তো দেখা যাক, আজকে আবার নিমন্ত্রণ আছে, বিকেলবেলা রান্নাবান্না নেই। তো আজকে সব কাজ মোটামুটি গুছিয়ে রাখবো। ঠাকুরের বাসন বের করা, যতটা গোছানো যায়, ঠাকুর বাসন পরিষ্কার করা, এগুলো গুছিয়ে রাখবো। তারপরে বাকিটা শনিবারের দিন করতে হবে, কারণ এর মাঝখানে আর টাইম তো পাবোই না। দেখো আমার আইব্রোর অবস্থা, আইব্রোটাও করা হয়নি সময়ের অভাবে। তা এখনও রান্নাবান্না হচ্ছে, ঘড়িতে 11টা বেজে গেছে, রান্না এখনও হচ্ছে, কারণ সকাল থেকে অনেক কাজ করেছি। আর কাজ করে আজকে এগোচ্ছে না। আর এত ঠান্ডা, মেঘ ওয়েদার, ভয় ভয় আছি এবার বৃষ্টি শুরু না হয়ে যায়। বৃষ্টি শুরু হলে এখন জামা প্যান্ট মেলা রয়েছে, জামা প্যান্টগুলো তুলে নিতে হবে, ভিজে যেতে পারে। এই ভয়ে দরজাটাও খুলে রেখেছি, আর দরজা খুলে রাখা মানে ঠান্ডা ঢুকে যাওয়া। রান্নাটা কমপ্লিট করে এবার দিয়ে গিফট র্যাপ করছি। এই গিফট র্যাপ করছি, কালকে অনেকটা দেরি হয়ে গেছে বলে আর গিফট র্যাপ করানো হয়নি, তাড়াতাড়ি করে চলে এসেছি। তো আমি ঘরেই র্যাপ করে নিচ্ছি, কারণ আমার রিবন আমার কাছে আছে। আর এই শাড়িটা মামামের থেকে মাপটা নিতে হবে, মাপ নেওয়া হয়নি তাই করা হয়নি। তো ও বাড়ি আসার পরেই মাপ নেব, তারপরেই করা হবে। কেটে রেখেছি। রিঙ্গা রিঙ্গা ফ্ল্যাগ ড্র করছে। আর আমি মামামের জন্য শাড়ি বানাচ্ছি, ড্রেস, সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি, তাই না মামা? এই যে এই পর্যন্ত হয়েছে, দেখা যাক ফাইনাল কি হয়। দেখো তোমরা কেমন হয়েছে জানিও মামামের শাড়িটা। মামামের স্টাডি করছে আর ডিনার করছে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই এখন স্টাডিটা করে নিচ্ছে খেতে খেতে, যাতে টাইমটা ওয়েস্ট না হয়ে যায়, তাই না মা? ভাত খাওয়ার পরে একটা পার্টি আছে, তাদের ঘরে পার্টি করতে যাব। ভাত খাওয়ার পরে আমরা যাব নিমন্ত্রণ করতে। ও তো আর ঝাল কিছু খেতে পারে না, তাই ওকে আমি ঘর থেকে খাইয়ে নিয়ে যাই সব জায়গায়। পেটটা ভরা থাকে, ওখানে গিয়ে যদি কিছু খেতে পারে তো খাবে, আর না খেতে পারলেও নিশ্চিন্তে যে ওর খিদে পেয়ে যাবে সেটা নিয়ে। তো যেখানেই নিমন্ত্রণ হয় ওকে আমি খাইয়ে নিয়ে যাই। ওর পেট ঠান্ডা, মানে ও ঠান্ডা মানে আমিও ঠান্ডা, তাই না মা? না, সোনুটা ঝাল খাওয়া শুরু করলে তখন আর টেনশন হবে না। আর পার্টি, যে কোনো পার্টিতে খাওয়া দাওয়ার তো টাইমের কোনো ঠিক থাকে না, আগে পিছিয়ে অনেক লেটই হয় বেশিরভাগ। তাই ওর খাবারটা আমি, ওর কেন, আমাদের ঘরে আমরা যে খাই খাবারটা একটু টাইম মেনটেন করেই চলি, বেশি একটা আগে পিছিয়ে করি না। এখন পার্টিতে যখন যাই সেটা আলাদা ব্যাপার, ওটা ম্যানেজ করা যায়, কিন্তু ঘরে তো আর আমাকে সেই ঘরের খাবারই ওকে খাওয়াতে হবে। যখন তার ঘরের থেকে খাইয়ে নিয়ে যাই, একেবারে রেডি হয়ে, কোনো টেনশন থাকবে না। আর ও অনেক রাতে তো খায় না, ও একটু তাড়াতাড়ি খায়, ওর একটা অভ্যাসও আছে তাড়াতাড়ি খাওয়ার, তাই না পাখি? আমি এইগুলো করছি। ও নাম্বার নেম করছে না, 11 to 20 30। হ্যাঁ না, 11 to 30। ও এখন কি দিয়ে খাচ্ছে বলো তো? পনির দিয়ে, শানভির ফেভারিট পনির। মুখে লেগে আছে। শানভির ফেভারিট পনির। I'm stylish. ও বাবা, ও বাবা, I'm stylish. করে ফেলো, বাকিগুলো করে ফেলো।
ও কিন্তু নিজের স্টাডিও নিজেই করে, ওকে জোর করতে হয় না। তারপরে আই আর দ্য ই, তাই না? না মামাম, থ্রিতে আই আই দেই আই নেই। না, থ্রি স্পেলিংটা সরস্বতী ঠাকুরের কাছে রাখতে হবে, তাহলে ঠাকুর তোমাকে অনেক আশীর্বাদ দিয়ে দেবে। শানভি কিন্তু ভেজ পনিরের তরকারি খাচ্ছে, ভেজিটেবলস দিয়ে পনিরের তরকারি করে দিয়েছি, সেটা দিয়েই ও খাচ্ছে। ওর কিন্তু ভেজ ননভেজ, ওর যে রোজ রোজ ননভেজ কিছু লাগবে, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। ওকে সিম্পল সবজি দিয়ে রান্না করে দিলেও ওর ভালো লাগে, কিন্তু তরকারিটা একটু টেস্টি হতে হবে, তাই না? আজকে তরকারিটা বেশি একটা ভালো হয়নি, কিন্তু পনিরটা আছে বলে ওর ভালো লাগছে। কারণ আজকের তরকারিটা আমি কোনো মশলা দিইনি, কোনো মশলা দিইনি। কেন? হ্যাঁ, মাঝে মাঝে বেলিটাকে পরিষ্কার রাখার জন্য একটু মশলা ছাড়া তরকারি খেতে হয়। ওরা ঠাকুরের প্রেয়ার করছে মা, আমরা যেমন নম করি ওরাও সেরকম নম করছে, তাই না? মা হাত ব্যথা হয়ে যাচ্ছে। তাই? এইটুকু লিখে হাত ব্যথা হয়ে গেল? হ্যাঁ, কোথায়? লেখো, আস্তে আস্তে লেখো, আরো কত লিখতে হবে, এইটুকু লিখে হাত ব্যথা করলে তো হবে না, এখনো কত লিখতে হবে জানো? যত বড় হবে তত বেশি লিখতে হবে। এবার তুমি যখন স্ট্যান্ডার্ড ওয়ানে যাবে, স্ট্যান্ডার্ড ওয়ানে অনেক বেশি ক্লাস, অনেক সময় তোমাকে স্কুলে থাকতে হবে, তুমি কি জানো সেটা? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ওয়ানে অনেক বেশি ক্লাস, অনেক বেশি বুকস, অনেক বেশি স্টাডি। তখন এইটুকু লিখে বলতে পারবে না আমার হাত ব্যথা হয়ে গেছে। তারপরে তোমার স্ট্যান্ডার্ড ওয়ানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজও এসে যাবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজও করতে হবে। হিন্দি? তুমি জানো? পেন পেন্সিলটা ঠিক করে ধরো, নাহলে আবার লেগে যাবে, ঠিক করে ধরো। কত শার্প না? লাগছে না আমার ব্যথা। হ্যাঁ, তুমি এখন নিজেই ইচ্ছা করে করছো তো, তাই লাগছে না, যখন সাডেনলি লেগে যাবে তখন দেখবে অনেক ব্যথা লাগবে। কটা বাজে? আসে না কেন এখনো? এরপরে অনেক বেশি লিখতে হবে, অনেক বেশি স্টাডি করতে হবে। তুমি তো অনেকটা বড় হয়ে যাচ্ছ, দিন যাচ্ছে আর আমার ছোট বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। দুষ্টু। আমি এখানে দিয়ে দিয়েছি মাইনাসটা। দাদা 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 করে করে গাড়া গাড়া। দুষ্টু দুষ্টু দুষ্টু। Keep quiet everyone. আমি টিচার। এদের সাথেও তো রাখতে হবে। যত্ন করে রাখতে হবে তো। আমার আমার বাবা কোথায় গেছিলে? ক্যান্সেল হয়ে গেছে। তোর বাবাকে আমি বারবার বারণ করি যে তুমি আমাকে না দেখিয়ে কোনো জিনিস অর্ডার করবে না, কিন্তু তোর বাবা আমার কথা শোনে না। যতবারই অর্ডার করে ততবারই তোর বাবা ভুল জিনিস অর্ডার করে বা খারাপ জিনিস অর্ডার করে ফেলে, দেখে শুনে অর্ডার করতে পারে না। তা আমি এতবার বারণ করি, শোনেই না। বল, এতে আমার মাথাটা গরম হয়ে যায় না বল? তা তুমি বাবাকে বকবে? হ্যাঁ, বকলেই তো বাবার সে গন্ডগোল হয়ে যায়। বাবাকে তো শান্তভাবে বলি যে আমাকে দেখাবে, আমাকে না দেখিয়ে অর্ডার করবে না, বাবা শোনেই না। তা
তারপরে যেই জোর করে বলতে যাই তখন তো গন্ডগোল হয়ে যায়। গন্ডগোল কেন করো? তো বাবা তো কথাই শোনে না, দেখিস না যে কি একটা অর্ডার করেছে, কি ভুল জিনিস চলে এসছে, সেটা আবার এইভাবে পয়সাটা নষ্ট হয় না? বল বল, আমি এবার কি করতে পারি বল তো? কি করব আমি বল, কি করব বল? এতবার বোঝাই, এত কিছু বলি, শোনে না, আমি এবার কি করতে পারি? তুই কিছু বল তো একটু। আমি তো সাধু বাবা না, যার জন্য এই তোমাকে একটা প্ল্যান দেবো। আমি তো একটা ছোট বাচ্চা। কি সাধু বাবারা জানে? তোকে সাধু বাবার কথা কে বললো রে? হ্যাঁ, এই দুষ্টু, তুই কোথা থেকে শিখেছিস এই? হ্যাঁ, তুই আমার সাধু বাবা, তুই বাবাকে বোঝাবি। বাবা তুমি এরকম করে করবে না, আর এরকম করে বোঝাবি বাবাকে। হ্যাঁ দেখ, এরকম একটা কি, হ্যাঁ কি একটা ওই যে অর্ডার করেছিল এসে, সেটা ভাগ্যিস ঘরে নিয়ে আসেনি, বললো আমি ক্যান্সেল করে দিয়েছি, ওখান থেকেই পাঠিয়ে দিয়েছি। যাক, একটা বুদ্ধিমানে কাজ করেছো, একটু বুদ্ধি বেড়েছে। কিন্তু আমাকে না দেখে এইসব কেন অর্ডার করো? আমি ওটাই করি আর কি, তুমি বলতে না, আমি তোর বাবার কথা বলছি। চলো তুমি ফিনিশ করো, তারপরে রেডি হয়ে নাও। ওকে নাও, পনির দিয়েছি। ওই বাচ্চা দিবি না তো? না দেবো না, শুধু পনির দিচ্ছি। ও ঢেকু, আচ্ছা খুব ভালো জিনিস, হ্যাঁ ভেরি গুড। চলো মামার খাওয়া হয়ে গেছে, এবার আমরা রেডি হব। আমার এখনো হয়নি। তাহলে আর কটা আছে, ফটাফট করে ফেলো, টাইম নষ্ট না। এটা কোথা থেকে আসলো? জিনিসটা কি? কি জানি, আমরা তো ওইদিকে বিজি ছিলাম। আবার আজকে শান্তা কি করতে আসবে? মা, এটা কি জিনিস? জিনিসটা কি? হ্যাঁ ও মা,